বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা গণমাধ্যম। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে গণমাধ্যম। 1 নাম্বার মেন পয়েন্ট, ভূমিকা। বর্তমান যুগকে বলা হয় তথ্যের যুগ। এই যুগে মানুষ তার চারপাশের সমস্ত ঘটনা সম্পর্কে অবহিত থাকে মূলত গণমাধ্যমের মাধ্যমে। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম, এই সমস্ত মাধ্যমের মাধ্যমে খবর, মতামত ও বিশ্লেষণ আমাদের কাছে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গে গণমাধ্যম আজ শুধু সংবাদ প্রচারের ক্ষেত্র নয়, বরং শিক্ষাদান, বিনোদন এবং সমাজ চেতনা গঠনের এক বিশাল শক্তি। 2 নাম্বার পয়েন্ট, গণমাধ্যমের অর্থ ও পরিধি। গণমাধ্যম শব্দটির অর্থ হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে সাধারণ জনগণের কাছে তথ্য, সংবাদ, বিনোদন বা শিক্ষা পৌঁছে দেওয়া হয়। পশ্চিমবঙ্গে গণমাধ্যমের ইতিহাস দীর্ঘ ও গৌরবময়। সংবাদপত্র থেকে শুরু করে বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম পর্যন্ত তার বিকাশ লক্ষণীয়। এই মাধ্যম মানুষের চিন্তা, মতামত ও সামাজিক অবস্থানকে পরিবর্তন করে চলেছে। 3 নাম্বার পয়েন্ট, পশ্চিমবঙ্গে গণমাধ্যমের ইতিহাস। পশ্চিমবঙ্গে গণমাধ্যমের সূচনা হয় ব্রিটিশ আমলে, যখন সংবাদ প্রভাকর ও সমাচার দর্পণের মতো পত্রিকা প্রকাশিত হয়। তখন থেকেই বাঙালি সমাজে সংবাদপত্রের মাধ্যমে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটেছিল। স্বাধীনতা আন্দোলনের সময় গণমাধ্যম জাতীয়তাবোধ জাগাতে সাহায্য করেছিল। আজও সেই ঐতিহ্য রক্ষিত আছে আধুনিক সংবাদ মাধ্যমে। 4 নাম্বার পয়েন্ট, সংবাদপত্রের ভূমিকা। সংবাদপত্র এখনও পশ্চিমবঙ্গের মানুষের অন্যতম বিশ্বস্ত মাধ্যম। আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন, এই সময়, বর্তমান এর মতো পত্রিকা প্রতিদিন কোটি কোটি পাঠকের কাছে খবর পৌঁছে দেয়। তারা শুধু খবর দেয় না, সমাজের সমস্যাগুলি সামনে আনে, মতামত গঠন করে এবং প্রশাসনের ত্রুটিগুলিও প্রকাশ করে, সমাজ চেতনাকে জাগিয়ে রাখে। নেক্সট 5 নাম্বার পয়েন্ট, রেডিওর ভূমিকা। রেডিও এখনও গ্রামীণ ও শহুরে উভয় অঞ্চলে এক জনপ্রিয় মাধ্যম। আকাশবাণী কলকাতা থেকে শুরু করে বিভিন্ন FM চ্যানেল যেমন রেডিও মির্চি, রেড FM ইত্যাদি সংবাদ, বিনোদন, শিক্ষা ও জনসচেতনতায় ভূমিকা রাখছে। বিশেষত জরুরি অবস্থায় বা প্রাকৃতিক দুর্যোগের সময় রেডিও মানুষের একমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র হয়ে ওঠে। 6 নাম্বার পয়েন্ট, টেলিভিশনের প্রভাব। টেলিভিশন পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি পরিবারের অঙ্গ হয়ে উঠেছে। সংবাদ চ্যানেল যেমন ABP আনন্দ, TV9 বাংলা, জি 24 ঘন্টা সমাজের খবর তুলে ধরে। অন্যদিকে বিনোদনমূলক সিরিয়াল, আলোচনা অনুষ্ঠান, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষকে শিক্ষিত ও আনন্দিত করে। শিক্ষামূলক প্রোগ্রাম শিশুদের জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে। 7 নাম্বার পয়েন্ট, ডিজিটাল ও সামাজিক মাধ্যমের বিকাশ। বর্তমান সময়ে ইন্টারনেট ভিত্তিক গণমাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব, এক্স, টুইটার, ইনস্টাগ্রাম এবং অনলাইন নিউজ পোর্টালগুলো দ্রুত জনপ্রিয় হয়েছে। পশ্চিমবঙ্গের তরুণ সমাজ এখন তথ্য সংগ্রহ ও প্রচারের ক্ষেত্রে এই মাধ্যমের উপর নির্ভরশীল। ডিজিটাল গণমাধ্যম সমাজের স্বচ্ছতা ও গণতন্ত্রকে শক্তিশালী করছে, যদিও ভুয়ো খবরের আশঙ্কাও থেকে যায়। 8 নাম্বার পয়েন্ট, শিক্ষাক্ষেত্রে গণমাধ্যমের অবদান। গণমাধ্যম শিক্ষার বিস্তারে বিশাল ভূমিকা রাখছে। টেলিভিশন ও রেডিওর মাধ্যমে শিক্ষামূলক অনুষ্ঠান, অনলাইন ক্লাস এবং ই-লার্নিং আজ পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামেও পৌঁছে গেছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে পাঠ্য বিষয় শিখছে। 9 নাম্বার পয়েন্ট, সমাজ ও সংস্কৃতিতে গণমাধ্যমের প্রভাব। গণমাধ্যম পশ্চিমবঙ্গের সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ রায়, লতা মঙ্গেশকর থেকে সৌরভ গাঙ্গুলি, এইসব মহান ব্যক্তিত্বদের চিনে নিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। উৎসব, সাহিত্য, নাটক, সঙ্গীত সব কিছুই এখন গণমাধ্যমের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়।
10 নম্বর পয়েন্ট, গণমাধ্যমের অসুবিধা ও সীমাবদ্ধতা। গণমাধ্যম যেমন সমাজকে সচেতন করে, তেমনই কিছু ক্ষেত্রে বিভ্রান্তিও সৃষ্টি করে। অতিরঞ্জিত সংবাদ, ভুয়ো খবর, অশালীন বিনোদনমূলক অনুষ্ঠান বা গুজব সমাজে বিভাজন ঘটায়। অনেক সময় রাজনৈতিক প্রভাব বা বাণিজ্যিক স্বার্থ গণমাধ্যমে নিরপেক্ষতা নষ্ট করে দেয়। তাই গণমাধ্যমের উচিত সত্য, মানবিকতা ও সমাজ কল্যাণের পথে অবিচল থাকা। শেষ পয়েন্ট, 11 নম্বর পয়েন্ট, উপসংহার। গণমাধ্যম আজ পশ্চিমবঙ্গ তথা ভারতের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের অপরিহার্য অংশ। এর মাধ্যমে মানুষ সচেতন, শিক্ষিত ও সংযুক্ত হচ্ছে। তবে এই শক্তির সৎ ব্যবহারই সমাজের কল্যাণ আনতে পারে। তাই গণমাধ্যমকে হতে হবে সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও জনমুখী। সঠিকভাবে ব্যবহৃত হলে গণমাধ্যম হতে পারে গণতন্ত্রের প্রকৃত রক্ষা কবচ ও অগ্রগতির মূল চালিকা শক্তি।